আমরা রাজনৈতিক দলগুলোর কাছে নতুন ধারার রাজনীতি আশা করি বিপ্লবের পরে। নতুন ধারার রাজনীতি কি? অবশ্যই আপনি যখন আপনার দলের একজন কর্মী যখন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অপকর্মের সাথে লিপ্ত থাকবে, বহিষ্কার করা কখনো কোনো ফল হইতে পারে না। তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। শুধুমাত্র সর্বোচ্চ শাস্তির আওতায় এনে প্রশাসনের কাছে তাকে ধরায় দিতে হবে। শুধুমাত্র সেক্ষেত্রেই আসলে বাংলাদেশের মানুষ ওই নতুন ধারার রাজনীতিটাকে বিশ্বাস করবে এবং সেটাকে ধারণ করবে এবং ওই রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের আস্থা ফিরে পাবে। সংসদে এর আগে দেখলাম যে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসন থাকতো, তবে এখন কেউ কেউ বলছে যে নারীদের যেহেতু সমান অধিকার এবং তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে চায়, যেহেতু তাদের সংরক্ষিত আসন না রেখে 100 সংসদ আসনের দাবি করছে এবং তারা ভোটে নির্বাচিত হবে। এই বিষয়টা আচ্ছা, সেই বিষয়ে আসলে আমি মনে করি ঠিক আছে, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, তবে আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের নারীদের রাজনীতিটা আসলে বাংলাদেশের মানুষ সবাই একসেপ্ট করে না। ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি নারীদের রাজনীতিটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারেন, শুধুমাত্র সেক্ষেত্রে আমরা নির্বাচিতভাবে নারী সংসদ সদস্যকে দেখতে পারবো, বা আমরা সেক্ষেত্রে নারী সংসদ সদস্যদেরকে নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে দেখতে পারবো।